নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। চাল কুমড়োর এই সিজনে প্রচুর চাল কুমড়ো বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। এখন দামটা সাধ্যের মধ্যেও চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে চাল কুমড়োর একটা দারুণ রেসিপি শেয়ার করি। অপূর্ব লাগে এই রেসিপিটা। আমাদের বাড়িতে এই রেসিপিটা চাল কুমড়োর এই সিজনে হবেই হবে, মানে 4-5 বার তো হবেই। চলুন শেয়ার করে দিই আপনাদের সঙ্গে কিভাবে এই চাল কুমড়ো রেসিপিটা করলে খেতে সুস্বাদু হবে। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো, একদম টাটকা কিন্তু কচি চাল কুমড়ো নিতে হবে এই রেসিপির জন্য। চাল কুমড়োটা শুকিয়ে গেলে বা কোনো ধরনের বীজ হয়ে যাওয়া চাল কুমড়ো দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। রান্না করার পর মোলায়েম হতে হবে, যাতে ভাতের সঙ্গে মেখে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, সেরকমই একটা কচি চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি। এইবার একটা হ্যান্ড পিলারের সাহায্যে ওপরের খোসাগুলো আমি পরপর ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর বোটার দিক আর ফুলের দিক দুটো অংশ প্রথমে বাদ দিতে হবে, খুব অল্প করে, বেশি দরকার নেই। তারপরে চাল কুমড়োটাকে হাফ করে কেটে নেব। যারা চাল কুমড়োটা এইভাবে কাটতে চান না, মানে অনেকেই বলি দেওয়া হয় বলে চাল কুমড়োটা এইভাবে কাটেন না, বিশেষ করে মহিলারা, তাই আপনারা লম্বালম্বি করে কেটে নেবেন ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। এইবার আমি হাফ করে কেটে নিয়ে হাফটাকে লম্বালম্বি কেটে নেব। এইবার চাল কুমড়োটাকে কীভাবে কাটছি ভালো করে দেখে নিন। দেখুন, একটুখানি হালকা, মানে 1 থেকে 1.5 mm মতো থিকনেস রেখে পাতলা পাতলা করে আমি কেটে নেব। দেখুন থিকনেসটা আশা করি দেখে বুঝতে পারছেন। এর থেকে পাতলা করলে তাহলে কী হবে, রান্না করার পর গলে যাবে, তাই এইভাবেই কাটতে হবে। আশা করি বোঝাতে পারলাম কিভাবে কাটতে হবে। এইবার এটাকে পুরোটা কেটে নিয়ে ধুয়ে নেব। দেখুন পুরোটা কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ছেঁকে নেওয়ার পর এরপর চলে যাব ডাইরেক্ট রান্নায়। রান্নার প্রথমে আমরা নিয়ে নেব একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া আপনি যদি সাদা তেলে করেন এই রান্না কখনোই খেতে ভালো লাগবে না। এটা একদম সাবেকি রান্না, পুরনো দিনের রান্না। এইবার একটা করে চাল কুমড়ো তেলের মধ্যে ছেড়ে দেবো। যতটা ভাজা যাবে ততটুকুই দেবেন। আর এর মধ্যে কিন্তু লবণ হলুদ কোনোটাই আমি দেব না। লবণটা দিলে এখানেই চাল কুমড়ো নরম হয়ে একদম জঘন্য হয়ে যাবে, তাই এই মুহূর্তে কিন্তু দেওয়া যাবে না। বেশ সুন্দর করে দুপিটি লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মোটামুটি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এইবার এই ব্যাচের চাল কুমড়োগুলো তুলে নেব। সেকেন্ড ব্যাচেও সেমভাবে চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়ে চলুন একটা মশলা বানিয়ে দিই, যেটা দিয়ে এই রান্নাটা করতে হবে। মশলাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে কালো সর্ষে, 1.5 চা চামচ দিয়ে দেবো হলুদ সর্ষে বা সাদা সর্ষে, 1 চা চামচ দিয়ে দেবো পোস্ত দানা। এতে স্বাদটা দারুণ হয়। 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে তিতকুটে ভাব না হয় সর্ষে থেকে। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে ঝাল কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস, সেটা হলো ছোট সাইজের 6 কোয়া রসুন। যদি এটা নিরামিষ করেন তাহলে রসুনটা স্কিপ করবেন, আর যদি নর্মাল দিনে করেন এই রসুনটাই হবে সবথেকে শ্রেষ্ঠ হাতিয়ার এই রান্নার। একবার এইভাবে করে খেয়ে দেখুন, তারপরে দেখবেন রান্নার স্বাদ কতটা বদলে যায়। রসুনের গন্ধ উগ্র আসবে না, কিন্তু এমন একটা মাইল্ড ফ্লেভার থাকবে যেটার জন্য এই রেসিপিটা হয়ে যাবে 180 ডিগ্রি চেঞ্জ। এইবার পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, মশলাটা আমাদের একদম রেডি। এইবার চলুন নেক্সট ব্যাচের যে চাল কুমড়োটা ভাজতে দিয়েছি সেটা কতটা ভাজা হলো। এইবার দেখুন চাল কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে চাল কুমড়োগুলো তুলে নেব। এইবার
ফ্লেমটা লোতে দিয়ে যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা কিন্তু কালো জিরের হবে। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে একটুখানি তেলের মধ্যে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আরও 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছে হলুদের পরিমাণটা কম হবে, কারণ অতটা চাল কুমড়ো লাগবেই, 1 চামচের মতো। গ্রেভির কালারটা একটু উজ্জ্বল সোনালি হওয়ার জন্য 1/4 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো 2টো হাফ করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, ঝোলে যেটুকু প্রয়োজন, কারণ আমরা কিন্তু ভাজার সময় লবণ ইউজ করিনি। ভালো করে মিক্স করে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চাল কুমড়োগুলো, দিয়ে মশলার সাথে একসাথে মিক্স করতে হবে। মশলার সঙ্গে কিছুক্ষণ চাল কুমড়োটাকে একটু কষে নিতে হবে হাই ফ্লেমে, যাতে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে যে বাটিতে ভেজে তুলে রেখেছিলাম চাল কুমড়োগুলো, সেই বাটি ধোয়া জল। বেশি দিতে লাগবে না, মোটামুটি 1/2 কাপ মতো দিলেই হবে। এই রেসিপিটা হবে একটু মাখো মাখো, ঝোল ঝোল কিন্তু একেবারেই হবে না। ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট এইভাবে দমে ভাপাতে দিতে হবে। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন চাল কুমড়োটা কতটা নরম হয়েছে। এইবার নিচের চাল কুমড়ো ওপরের দিকে আর ওপরের চাল কুমড়ো নিচের দিকে করে দিতে হবে। এইবার চেক করে নেব চাল কুমড়োটা কতটা সুসিদ্ধ হয়েছে। একটা চাল কুমড়োর পিস খুন্তির মধ্যে নিয়ে চামচ দিয়ে কেটে দেখবেন যে সুন্দরভাবে কাটছে কিনা। দেখুন, চামচ দিয়ে কাটতে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, চামচ দিয়ে কেটে যাচ্ছে, তার মানে কোনো প্রবলেম নেই হাত দিয়ে ছিঁড়ে খেতে। এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে রেখে ঢাকনা ছাড়াই এটাকে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেবো, টানিয়ে নেবো, যাতে প্রতিটা চাল কুমড়োর গায়ে এই সর্ষের পেস্টটা বেশ মাখা মাখা হয়ে যায়। আর গরম ভাতে শুকনো শুকনো করে মেখে খেতে অপূর্ব লাগে কিন্তু এই রেসিপিটা। এইভাবে রসুন বাটা দিয়ে চাল কুমড়ো ভাপা করে একবার খেয়ে দেখুন আমার পদ্ধতিতে, কতটা যে ভালো লাগবে আপনি নিজেও জানেন না। আর কারা কারা এই রেসিপিটা অলরেডি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন, আর যারা যারা খাননি তাদের কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও কিন্তু জানাবেন। আর নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না যেন। আর বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করলে তবেই কিন্তু নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমার রেসিপিটা। দেখুন, একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর এই মুহূর্তেই কিন্তু বন্ধ করে দিতে হবে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়ো ভাপা। একবার এইভাবে কিন্তু ট্রাই করতেই হবে আপনাকে এই চাল কুমড়োর সিজনে, মাস্ট ট্রাই আইটেম। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।